রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মিতালি মিঠাই লাইভ ব্লগে ওয়েলকাম। আমি আজকের দিনটা শুরু করলাম মিঠাইকে সাথে করে নিয়ে বড় মাসির বাড়ি থেকে। ঘুমটা বেশ ভালোই হয়েছিল। এখন বাজে প্রায় 9:30। মাসির বাড়িতে হরির আসর হচ্ছে, তোমাদেরকে বলেছিলাম কালকের ব্লগে। আজকে সারাটা দিন খুব আনন্দভাবে কাটিয়েছি। ঘুম থেকে উঠেই ঠাকুরের দর্শন নিয়ে প্রণাম করে রাধে রাধে নাম বলে দিনটা শুরু হচ্ছে। যেভাবে মনটা ভালো হয়ে গেছিলো সেভাবে সারাটা দিন কিন্তু আমরা খুব আনন্দ করে কাটিয়েছি। সকালের টিফিনে মিঠাইকে আমি দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। আর এই যে চা রুটি দেখছো, এটা হচ্ছে আমার টিফিন, বড় মাসি আমার জন্য বানিয়ে দিয়েছে। আজকে যেহেতু নিরামিষ রান্না হবে, সারাটা দিন বাড়িতে রান্না বান্না বন্ধ, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। মিঠাইকে নিয়ে একটু পূজা মণ্ডপে এসে বসে রয়েছে, ও খেলা করছে। স্নান করে রেডি করে দিয়েছে, আমি নিজেও স্নান করে নিয়েছি। এখানে সব বাচ্চারা রয়েছে, তাকে ঘরে থাকতে চাইছে না। বাইরের দিকে বৃষ্টি হচ্ছে, এই যে কালকে রাত থেকে যে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, বৃষ্টি থামছেই না, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। তাই প্যান্ডেলের ভেতরে তো বৃষ্টির জল পড়ছে না, তাই একটু মিঠাই খেলা করতে পারছে। সবাইকে ফ্রেন্ডশিপ করে নিয়েছে। দেখো নয়ন, কি করছো? কোনটা খুলে দেবো? এটা বেঁধে দেবো? এটাকে বেঁধে দিতে হবে? এই এই হয়েছে, দেখো আর একটু ভালো করে। এই ঠিক আছে। নয়নকে তো আজ খুব সুন্দর লাগছে দেখতে, হ্যান্ডসাম বয়। হাই করে দাও সবাইকে। হাই হাই। এর নাম মিঠাই। থাক, এটা দীপায়ন। তোমার নাম কি বলে দাও? দীপায়ন। তোমার নাম সিআইডি? বড় হয়েও সিআইডি হবে তাই তো? না এখন থেকে সিআইডি? আচ্ছা, হ্যাঁ অনেক পড়াশোনা করতে হবে তাই না? পড়ে গেছে মিঠাই। কি হয়েছে? কি 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 পড়ে গেছে? মিঠাই দেখো সবার সাথে গিয়ে হরিনাম করছে। হরিনাম হয় 3 দিন ধরে। অধিবাসের পরের দিনকে সবাই মিলে নাম গান পুজো বড় করে হয়। তারপরের দিনকে মালসা ভোগ হয়, গন্ডি কেটে দিন শেষ হয়। তো 3 দিন ভোর জমিয়ে আনন্দ করেছে পুরো ফ্যামিলির সবাই মিলে। এখানে হরিনাম হচ্ছিল, সারাটা দিন ধরে নাম গান করতে হয়, হরির আসর ফাঁকা রাখতে নেই। তো সেখানে কেউ নেই দেখে মিঠাই তাদের কাছে গিয়ে করতাল বাজাচ্ছে, আবার একবার করে দৌড়ে দৌড়ে বাইরের দিকে বার হয়ে সুন্দর করে নাচ গান করে দেখাচ্ছে। এই যে একটা সময় কাটছিল মিঠাইকে নিয়ে, আমার জীবনে সত্যি অনেক ভালো সময়। মিঠাই যে এতটা খুশি হয়ে যাবে এখানে এসে আমি ভাবতে পারিনি। বাড়িতে গিয়েছিলাম, শরীর অসুস্থ হয়ে গেছিলো, যেখান থেকেই আসি অসুস্থ হয়ে পড়ে, কিন্তু এখানে এসে জমিয়ে আনন্দ করেছে। ওকে টাইম টু টাইম আমি খাইয়ে দিচ্ছিলাম। দুপুরের রান্নায় আজকে অনেক কিছু মেনু হয়েছিল। ফ্যামিলির সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো একই টেবিলে বসে। ও টেবিলে খেতে বেশি পছন্দ করছিল, আমি ঘরে নিয়ে এসে খাওয়াচ্ছিলাম বলে ও কেমন মিচিমিচি খাওয়া এই অ্যাক্টিং করে দেখাচ্ছে দেখো, আর খেতেই চাইছিল না। লাস্টে আমি কি করলাম, ওকে নিয়ে চেয়ার টেবিলে যেখানে বাইরে সবাই খাচ্ছিল সেখানে নিয়ে গেলাম, সাথে করে ওকে খাওয়ালাম। না ঘরে তো একটা দুটো চামচও খেতে চাইছে না। অ্যাক্টিং দেখেছি কেমন মিঠাই করে, খাওয়ার সময় আমার মাথা খারাপ করে দেয় আমার। বাইরে কিন্তু খুব বৃষ্টি হয়েই যাচ্ছে কালকে রাত থেকে, সারাটা দিনই মনে হয় বৃষ্টি হবে, আর নিম্নচাপ থাকবে। মিঠাইকে আমি দেখে অবাক হয়ে গেছি, ও কোথায় মনে হয় দেখেছে কারোর মাথায় উকুন তুলতে। সেই উকুন তোলার অ্যাক্টিং করে ওর মামার সাথে দেখাচ্ছে, এই হাতে একবার দিচ্ছে ওই হাতে একবার দিচ্ছে। মিঠাইকে আর ভাইকে একসাথে খাইয়ে দিয়েছিলাম, দুজনকে ঘরে বসিয়ে রেখে দিয়েছি, দুজনে খেলা করছে। বাইরে তো বৃষ্টি পড়ছে, খেলাধুলা করতে পারবে না। আর আমি আর বোন সাথে খেতে বসে গেলাম। নিরামিষ রান্না হয়েছিল আজ, ডাল, তার সাথে ছিল গরম গরম বেগুনি, সব রকম 5 মিশালি সবজি দিয়ে একটা তরকারি ছিল, কুমড়ো আলুর তরকারি, পাঁপড়, চাটনি, পায়েস। খাওয়া দাওয়া করে উঠলাম। আজকে অনেক কিছু রান্না করেছিল, নিরামিষ তো রান্না হবে বাড়িতে। আজ যেহেতু হরিনাম হবে, সন্ধ্যেবেলা থেকে আসর বসবে, 3টে না 4টে দল উঠবে। কালকেও সারাটা দিন হরিনাম হবে, আজ সন্ধ্যে থেকে শুরু হলে। তো বোনরা এসছে আমাদের বাড়িতে, এই তো মাসির মেয়ে এসেছে আর মাসির ছেলে।
ওকে বললাম বিচারে কর, খেতে উঠে এত কষ্ট হচ্ছে না, কি বলবো। মিঠাই আমার চুলগুলো নিয়ে কি পড়ছে রে, আমি একে জ্বর ছাড়াতে পারি না, চুলে সময় হয় না। কি করছো, কি করছো? ঘুরে ফিরে যখন ঠান্ডাটা ঘুরিয়ে এলো, আজকে সারাটা দিন বৃষ্টি হচ্ছে, তো তার কারণে আবার ঠান্ডা পড়েছে। আমি তাকে ফুলাতে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, বেশি জামা কাপড় টানি। মাসি এসে গেছে সন্ধ্যে হতেই, ছোটো মাসির পেছনে কালোটা আসছে, কেমন হচ্ছে রে। ভাই বোন সবাই, মিঠাই ঘুমাচ্ছিল বলে এতক্ষণ ঘরেই ছিলাম। বাইরে এসে একটা মিঠাইয়ের জন্য প্যাম্পাস কিনতে গেছিলাম। এবার হরিনাম শুরু হবে। এখন কটা বাজে? হ্যাঁ 7:30 বাজে। লাইট কি হলো? তুই লিপস্টিক করে আছিস এমন তো, একটুখানি যদি নোংরা লেগে চলে গেছে, পা ফেলবে না, হাত ফেলবে না, আমাদের ইস কি করছে দেখ। কিভাবে যে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেলে বুঝতেই পারলাম না। বড় মাসির দোকান থেকে সবাই মিলে এলাম হরি আসরে, মাসি বোন সবাইকে নিয়ে। আমার হাতে কটা ফোনের দায়িত্ব দেখো, একটা দুটো, সব দামি দামি ফোন, দুটো তিনটে, আর একটা ভিডিও করছি। আর এদিকে দেখো আসর পুরো সাজানো হয়ে গেছে, ঠিকঠাক করছে। ওই জায়গাটায় গানের জন্য রেডি করা হচ্ছে। এবার গায়িকা উঠবে, সারা রাত ধরে গান গাইবে, হরিনাম হবে। আর এবার এখানে সবাই বসবে। সারাটা দিন বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম খারাপ হয়ে গেছে, চারিদিকে কাদা কাদা একদম ভাব হয়ে গেছে। এই বাড়ির সামনেটা দেখো। আমার মতো তোমাদের কার কার তিলক টানতে খুব ভালো লাগে? আমি তো নিজে মাসির কাছ থেকে তিলক টেনে নিয়েছিলাম, আবার সাথে করে ভাই বোন আর যারা বলছিল যে আমার মাথায় একটা সুন্দর করে তিলক এঁকে দাও, তাদেরকে এঁকেও দিচ্ছিলাম। কেমন হয়েছে জানি না, কিন্তু আমার না খুব ভালো লাগে। যতই সুন্দরভাবে সাজিয়ে ব্রাইডাল মেকআপ করি না কেন, যদি একটা সুন্দরভাবে তিলক টেনে নেওয়া যায় কপালে, দেখবে একটা আলাদাই মুখে সৌন্দর্য চলে আসে। আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল জানো তো, আমি খুব একটা সাজতে পছন্দ করতাম না। তো আমি শাঁকা পলা সিঁদুর পরে মায়ের মতো সাজবো বলে একটা ইচ্ছা থাকতো, কিন্তু সেই ইচ্ছা স্বপ্ন তো ভগবান আমার কপালে রাখেনি। তিন ভাই বোনে এত বড় বড় হয়ে গেছে, এখন মারপিট। এটা হচ্ছে সব থেকে, সব ভাই বোনরা মিলে কি করছে দেখো। আমি বারান্দাতে বসে আছি, ওকেও বলছি তোকেও বলছি। পাড়া প্রতিবেশীর থেকেও বাড়া ঝগড়া হচ্ছে বলে সিআইডির লোক চলে এসেছে। তুমি কে সিআইডির লোক? এরা তিনজন ঝগড়া করছে বলে বলছে যে আমি সিআইডির লোক এসে গেছি। তো ওরা দুজন সিআইডির লোক হেসে পাগলা হয়ে যাচ্ছে। দেখো তোমার কোলে যাবে সিআইডির লোক, কত হাসছে দেখ। এই এরা কি সব ম্যাচিং পড়েছে দেখ না। ভিডিও আছে না, দেখ সেম পড়েছি, সেম সেই গানটা দিয়ে ছাড়বি ছাড়। কি বলো? একটা মিউজিক করেছে না এখন করে, যে এক কালার ড্রেস পরলে বলে না, দেখ সেম পড়েছি, সেম সেটা নিয়ে ছাড়বি, দুদিনে সেম পড়েছে। নয়ন কি হয়েছে বাবা? সবাই পাগল পাগলিদের পাল্লায় পড়ে আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে, সবাইকে সামলাতে গিয়ে আমি বাচ্চা হয়ে যাচ্ছি।
ওরা সবাই মিলে মারপিট করছিল বলে ওর দাঁড়িয়ে বলছে আমি সিআইডি এসে গেছি, কার কি সমস্যা হয়েছে বলো। বাবা পাগল হয়ে যায়, ওদিকে হরিনাম হচ্ছে, ওদিকে থাকবো না, এদের হরিনাম শুনবো কে জানে। মিঠাই আর কারোর দেখে ভয় পায় না জানো, সবাইকে যে এতটা পরিমাণ আপন করে না এটা কিন্তু একদিক দিয়ে ভালো, আবার এতটা যে সাহসী হয়ে যাচ্ছে এটাও কিন্তু খুব খারাপ। কারোর দেখে ভয় পাচ্ছে না, যখনই যেটা মনে করছে সেটাই করছে। হরির আসরে সবাই গান করছে, তাদের মাইক ধরে টানাটানি করছে, কোথায় গিয়ে করতাল বাজাচ্ছে, কোথায় গিয়ে ঢোল বাজাচ্ছে। নাচো, হাততালি দাও, হাততালি দাও। মন দিয়ে মিঠাই গান শুনছে আর ওদের মতো করার চেষ্টা করছে, দেখতেই পারো এক দৃষ্টি পেয়ে তাকিয়ে রয়েছে। এই যে ভাইটা গান করছে না, মিঠাইকে চেনে, মিঠাইয়ের ব্লগ দেখে, আর মিঠাই কি করেছে ওদেরই করতাল বাজানোর চেষ্টা করছে, কোথায় মাইক ধরে গিয়ে টানছে, আর ভাইটা মিঠাইকে দেখে চিনতে পেরেছে। মাইকে অ্যানাউন্স করে হঠাৎ করে মিঠাইয়ের নাম ধরে বলে উঠেছে যে আমি মিঠাইকে আজকে দেখতে পেয়ে খুব খুশি হয়েছি। অনেকবার নাকি চেষ্টা করেছিল মিঠাইয়ের সাথে কন্ট্যাক্ট করার জন্য, মিঠাইকে দেখা করার জন্য, মিঠাইকে গিফট পাঠানোর জন্য। আজকে ওনার অনেক বড় ইচ্ছা পূরণ হয়ে গেল, শুনে আমার সত্যি করে কথা অনেকটা খুশি হয়ে গেছিলাম আমি। কে না খুশি হবে এরকম একটা কথা শুনে। এখন ঢোল নিয়ে যাচ্ছে, কাউকে গাইতে দেবে না, ও গাইবে। তখন করতাল বাজাচ্ছিল, এবার ঢাক নিয়ে গেছে। হ্যাঁ মিঠাই কিভাবে দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ, ছোট একটা ঢোল পেয়েছে, সেটা নিয়ে ওদের আসরে গিয়ে বসে ঢোল বাজানোর চেষ্টা করছে, আবার গলায় দেখো নিয়ে ঝুলিয়ে নিয়ে নাচ করবে। এই করছিল শুধু, ওর দুষ্টুমি কোনো শেষ নেই, আর সবাই অবাক। অত রাত হয়ে গেছে, মাসিরা বাড়িতে চলে যাচ্ছে, আর মিঠাইও দেখো সাথে। এতক্ষণ ধরে মজ টাটা, তুই চলে যাচ্ছিস, যা, আমি তাহলে যাবো না, ওই দেখ আমি এখানে থেকে যাচ্ছি। টাটা টাটা, এবার টাটা বলো। টাটা। বাবা কোনো ব্যাপার নয়, দেখেছিস, চলে এসো, চলে এসো। কেমন বদমাইশি হাসি দিচ্ছে দেখো, না কেন, হ্যাঁ চলে এসো। তুমি আর হরিনাম শুনবে না, এবার তো রাসলীলা হবে, শুনবে না, আর নাচবে না, ঢোল বাজাবে না, করতাল বাজাবে না, ঢোল করতাল বাজাবে না। কটা বাজে, হুঁশ আছে? ঢোল বাজাবে, যাও, এই গাড়ি বন্ধ করে দিয়েছে, ঢোল বাজাবে, যাও ঢোল বাজাবে, চলো ঢোল বাজাতে যাবো, চলো। তোমার ঢোলটা কি নিয়ে নিল দেখি, চলো ঢোল বাজা, যাও ঢোল বাজা। আসো, তা আসো না, আসো না, টাকা দিয়েছে, টাকা ওকে, আবার কীর্তনিয়া ওকে টাকা দিয়েছে, যে 50 টাকা মিঠাইকে উপহার দিয়েছে। মিঠাই ভিডিও দেখে আবার বললো, তাই না? মিঠাই ওখানে কে করতাল বাজাচ্ছিল, মিঠাইকে দেখে চিনতে পেরেছে তেজ নাকি। থ্যাংক ইউ বলবে, চলো থ্যাংক ইউ বলবে, চলো এবার থ্যাংক ইউ বলে দাও মিঠাই, এবার থ্যাংক ইউ বলে দাও তো, থ্যাংক ইউ। এই ছোট্ট মেয়েটা কি হারে এক টানা সন্ধেবেলা থেকে নিচে যাচ্ছে আর হরির আসরে বসে রয়েছে। এখন কত রাত হয়ে গেছে, আমি নিজেই বসে থাকতে পারছি না, টেনশন হচ্ছে যে মিঠাইকে এখন না যদি ঘুম পাড়ায় ও কখন ঘুমাবে। দেখতেই পারো 2টো বাজে, জোর করে নিয়ে গিয়ে আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিছুতেই ঘুমাচ্ছিল না। আজকে ব্লগটা এখানেই শেষ করব, দেখতে দেখতে অনেকটা বড় ব্লগ হয়ে গেল। কালকের ব্লগটা অবশ্যই দেখো, খুব ভালো হতে চলেছে। টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন।